আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে একটি অঙ্ক নিয়ে আসি লাভ এবং ক্ষতি থেকে। একটি মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ, সবাই ডাকটি ফলো করবেন। একটি মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে একটি মাছ বিক্রেতা প্রতি হালি, যেমন এক হালি সমান ৪টি আমরা জানি। ৪টি মাছ কিনে ১৬০০ টাকায় এবং সে বিক্রি করে প্রতিটি মাছ ৩৫০ টাকা। তাহলে তাহলে লাভ বা ক্ষতি কত টাকা হলো? কত পার্সেন্ট হলো? তাই তো? শতকরা। তো এখন আমরা সমাধানে যাই। আমরা জানি এই খালি সমান ৪টি। তাহলে ৪টি ইলিশের দাম ১৬০০ টাকা। তাই না? মানে এক হালি সমান ৪টি, ৪টি ইলিশের দাম ১৬০০ টাকা। তাহলে আমাদেরকে বের করতে হবে যে একটি ইলিশের দাম কত। তাহলে একটি ইলিশের দাম ১৬০০ ভাগ ৪। তাহলে ৪ দিয়ে যদি ১৬০০ কে ভাগ করি তাহলে ৪০০। আচ্ছা ধরেন যে শূন্য ২ টা নাই। তাহলে ১৬, ৪ ৪ ১৬, ৪ আর ২ টা শূন্য, ৪০০ টাকা। তাহলে আমার একটি ইলিশের দাম বের হয়ে আসলো কিন্তু। আর ডাকে কি দেওয়া আছে যে আপনার প্রতিটি ইলিশের সে বিক্রয় করছে ৩৫০ টাকা করে। কিন্তু তার ইলিশ ক্রয় হচ্ছে কত? ৪০০ টাকা। তাহলে তার ৫০ টাকা লস হইছে। তাহলে ক্ষতি, ক্ষতি যেটা পাইছি আমরা, অর্থাৎ ক্ষতি হচ্ছে আপনার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কিনছে হচ্ছে আপনার কত করে? ৪০০ টাকা করে। এবং বিক্রি করছে কত? ৩৫০ টাকা করে। তাহলে তার লস হচ্ছে কত? ৫০ টাকা। তাহলে ৪০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা। আমরা এইভাবে লিখতে পারি যে ৪০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা, ১ টাকায় ক্ষতি হয় ৫০ ভাগ ৪০০। ৫০ উপরে ৪০০ নিচে টাকা। তাহলে ১০০ টাকা। তাহলে আমরা যেহেতু শতকরা বের করতে বলছে ১০০, শতকরা মানে 100, ১০০। ১০০ টাকায় ক্ষতি হয় কত টাকা? ৫০, ৫০ গুণন এই ১০০, ১০০। এই নিচে ৪০০ ভাগ ৪০০। তাহলে আমরা ১০০ যে ২ টা শূন্য, ২ টা শূন্য কেটে দিলাম, বাকি থাকে ৪। ৪ কে দিয়ে আমি ৫০ দিয়ে ভাগ দিলে ১২.৫। আপনি ১২.৫% ও লিখতে পারেন, ১২.৫% ও লিখতে পারেন বা ১২ দিয়ে হাফ লিখতে পারেন। আপনি ১২ দিয়ে হাফ লিখবেন, এটা সুবিধা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। ঠিক আছে? লাস্টে আপনি লিখে দিবেন যে উত্তর ১২.৫%। শেষ। এই পর্যন্ত কিন্তু আপনার অ্যান্সার। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।